শুরু করছি ৬ই সেপ্টেম্বর ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৬ই সেপ্টেম্বর থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ ৬ই সেপ্টেম্বর রাত্রির ৯টা ৩৩ পর থেকে চন্দ্র কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করে যাবে এবং ৯ই সেপ্টেম্বর সকাল ৮টা ৩৫ পর্যন্ত চন্দ্র তুলা রাশিতে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে আমি আলোচনা করার চেষ্টা করব এবং ৬ই সেপ্টেম্বর চন্দ্র চিত্রা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলগুলো কীরকম লক্ষ্য করা যায় সেটা পাশাপাশি অবশ্যই আলোচনা করব। আর ভিডিও শেষে বলে দেব যে রাহুকালটা কখন আছে, যখন কোনো গুরুত্বপূর্ণ কার্য করা উচিত নয় বা কোনো শুভ কার্য না করাই ভালো, এবং সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে, কখন কখন অশুভ সময়গুলো আছে সেগুলো বলার চেষ্টা করব এবং সাথে প্রতিকারটাই বা কী হবে সেগুলো আলোচনা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গায় বলবো বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, অথবা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, বা কোনো মানসিক অশান্তির পরিবেশও কর্মস্থলে তৈরি হতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু সামান্য বাধাবিঘ্নতা বা সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ৬ই সেপ্টেম্বর থেকে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে, কিন্তু তার মধ্যেও দেখে নেব আজকের দিনটা মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় আজকের দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়তে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। এছাড়া বলবো যারা জমি জমা সংক্রান্ত কর্মের সাথে যুক্ত রয়েছেন বা প্রমোটিং করেন তাদের জন্য, বা যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন বা মেশিনারি কর্মের সাথে যুক্ত আছেন বা প্রশাসনিক বিভাগে চাকরি করেন, সেই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। জমি জমা সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে ছোট ভাই বা ভাতৃস্থানীয় কারোর সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে, বা তাদের দিক থেকে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে। জমি জমা সংক্রান্ত কর্ম হোক বা মেশিনারি সংক্রান্ত কর্ম হোক বা অগ্নি সংক্রান্ত কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন, যেখানে আগুনের ব্যবহার করা হয়, যন্ত্রপাতির কাজ করা হয়, সেই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো বিবাহিত জাতিকাদের ক্ষেত্রে কারো কারোর ক্ষেত্রে বলবো হাজবেন্ড বা স্বামীর সাথেও কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। সেই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তবে হ্যাঁ, যারা অনলাইন কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন বা জেরক্সের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বই খাতার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু শুভ রয়েছে। এছাড়া বলবো যারা স্কুলে চাকরি করেন বা স্কুলে বা কোনো বিদ্যালয়ে কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য শুভ। লেকচারার যারা রয়েছেন তাদের জন্য শুভ রয়েছে। কোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যায়।
এছাড়া বলবো যারা যোগাযোগ সংক্রান্ত কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন, লেখালেখি করেন, আর্টিস্ট আছেন বা শিল্পী আছেন, তাদের জন্য কিন্তু সেই সকল ক্ষেত্রগুলো শুভ লক্ষ্য করা যায় যারা অশ্বিনী নক্ষত্র আছেন। তো যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এবং এর সাথে বলবো যে যারা জমি জমা সংক্রান্ত কর্মের সাথে যুক্ত রয়েছেন, মেশিনারি কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন, যন্ত্রপাতি নিয়ে কোনো কাজকর্ম করেন বা অগ্নি সংক্রান্ত কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যায়। ছোট ভাই বা ভ্রাতৃস্থানীয় কেউ হতে পারে, বিবাহিত জাতিকাদের ক্ষেত্রে বলবো তাদের হাজবেন্ড বা স্বামীর থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কিন্তু লক্ষ্য করা যায় ভরণী নক্ষত্রের ক্ষেত্রে। এবং এছাড়া বলবো ছোট বোন হোক বা কোনো বন্ধু হোক বা প্রেমিক প্রেমিকা হোক বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক, এদের দিক থেকেও কোনো না কোনো দিক থেকে কিন্তু একটা সহযোগিতা লাভের যোগ ভরণী নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা শুভ নেই, তাই আজকের দিনটা কোনো শুভ কার্য না আরম্ভ করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো এবং গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। এবং অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক বা পুরনো কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো, সেখান থেকেও কিন্তু বেশ কিছু সমস্যা চলে আসতে পারে। বিশেষত যারা জমি জমা সংক্রান্ত সাথে যুক্ত রয়েছেন, কাজকর্ম করেন বা বিজনেস করেন বা প্রমোটিং করেন, যন্ত্রপাতি বা অগ্নি সংক্রান্ত কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন, সেই সকল ক্ষেত্র থেকেও বেশ কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায়। বা প্রশাসনিক ক্ষেত্রে যারা চাকরি করেন বা কর্মরত আছেন, সেখানেও বেশ কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায়, সেই সকল ক্ষেত্র থেকেও কিছু সমস্যা চলে আসতে পারে। অথবা ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো কারণে মতবিরোধ হতে পারে বা তাদের জীবনেও কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায়। বিবাহিত জাতিকাদের ক্ষেত্রে বলবো হাজবেন্ডের ক্ষেত্রেও কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায় বা তাদের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলতে পারলেই ভালো হয় এই সকল বিষয়গুলো। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে এডুকেশন বা বিদ্যার জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন আসতে পারে বা যারা কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন এই সময়টা একটু করে দেখতে পারেন, বা যারা লোনের চেষ্টা করছেন তারাও এই সময়টুকুর মধ্যে একটু চেষ্টা করে দেখতে পারেন। অর্থাৎ বৃষ রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় কোনো শুভ কাজ আজকে না করাই ভালো, গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। কোনো পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো, সেখান থেকেও বেশ কিছু সমস্যা বাধাবিঘ্নতা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো কারণে মতবিরোধ হতে পারে বা তাদের দিক থেকে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে। এবং জমি জমা সংক্রান্ত বিষয় থেকেই হোক বা যারা যন্ত্রপাতি নিয়ে কাজ করেন, মেশিনারি কর্মের সাথে যুক্ত রয়েছেন, প্রশাসনিক ডিপার্টমেন্টে চাকরি করেন, সেখানেও কিছু না কিছু সমস্যা যোগ বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। বিবাহিত জাতিকাদের জন্য বলবো কারো কারো ক্ষেত্রে হাজবেন্ডের সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায় বা তাদের জীবনেও কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগও আজকের দিনটা কিছুটা
লক্ষ্য করা যায়। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, সম্পদের বিষয়টা বেশ শুভ রয়েছে। কোনো সম্পদ ক্রয় করা বা অ্যাসেট ক্রয় করা বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। জমি জমা সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যা থাকে আজকের দিনটা চেষ্টা করলে অনেকের ক্ষেত্রে সমাধান হওয়ার পথ লক্ষ্য করা যায়। বা জমি জমা সংক্রান্ত কর্মের সাথে যারা যুক্ত আছেন, প্রমোটিং করেন বা যন্ত্রপাতি বা লৌহ দ্রব্যের কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন বা মেশিনারি কর্মের সাথে যুক্ত রয়েছেন, প্রশাসনিক বিভাগে যারা চাকরি করেন, সেই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এই সকল ক্ষেত্র থেকেও কিছু না কিছু লাভবান হওয়ার যোগও লক্ষ্য করা যায় রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে। এবং কোনো ছোট বোন হোক, কোনো বন্ধু হোক বা কারো কারো ক্ষেত্রে বলবো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হোক বা প্রেমিক প্রেমিকা হোক, এদের দ্বারাও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় বা কোনো উন্নতির পথও প্রশস্ত হতে পারে। বা ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকেও কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। বিবাহিত জাতিকাদের ক্ষেত্রে বলবো হাজব্যান্ড থেকেও কিছু অর্থপ্রাপ্তি হোক বা কোনো সহযোগিতা লাভের যোগও রোহিণী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। যে কোনো কর্মের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। এবং যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও কিন্তু মৃগশিরা নক্ষত্রে কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, অথবা ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির বা বিবাহিত জাতিকাদের ক্ষেত্রে বলবো কারো কারোর হাজবেন্ড বা স্বামীরও কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। এবং মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যারা কোনো স্কুল বা বিদ্যালয়ের কর্মের সাথে যুক্ত রয়েছেন বা কোনো যোগাযোগ সংক্রান্ত কর্মের সাথে যুক্ত রয়েছেন, বই খাতার ব্যবসা রয়েছে বা জেরক্সের ব্যবসা রয়েছে বা বাচ্চাদের খেলাধুলার জিনিসপত্র বিক্রি করেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো ডকুমেন্টস বা দলিল এই সমস্ত ক্ষেত্র থেকেও কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। বা চেক বা চেকবুক এই সকল ক্ষেত্রেও কিন্তু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বা কিছু সমস্যা উপস্থিত হতে পারে এই সকল ক্ষেত্র থেকে। অথবা ছোট বোন হোক বা কোনো বন্ধু হোক, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হোক বা প্রেমিক প্রেমিকা হোক, এদের কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের সাথে কোনো কারণে একটা ভুল বোঝাবুঝি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বা এডুকেশন বা বিদ্যার জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে বা সমস্যা বৃদ্ধি পেতে পারে বা কোনো কারণে একটা মানসিক অশান্তির পরিবেশও কর্মস্থলে তৈরি হতে পারে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, বিদ্যার ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো যে কোনো নারী থেকেই হোক বা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তি থেকেও কিছু না কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির যোগও কিছুটা মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ মিথুন রাশির জন্য কিন্তু গোচর ফলটা একটা শুভই লক্ষ্য করা যায়। কিন্তু তার মধ্যেও দেখে নেব আজকের দিনটা মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কার্যের প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে
ততটুকু যেমন প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু মৃগশিরা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে কারো কারো ক্ষেত্রে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, অথবা ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বিবাহিত জাতিকাদের ক্ষেত্রে বলবো কারো কারোর হাজবেন্ডের ক্ষেত্রে কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। তবে আজকের দিনটা বলবো কোনো ডকুমেন্টসের ব্যাপার হোক, দলিলপত্রের ব্যাপার হোক, সার্টিফিকেটের ব্যাপার হোক, মোবাইল হোক, এগুলো একটু এই সব দিক থেকে একটু সতর্কতার প্রয়োজন, এগুলো যাতে হারিয়ে না যেতে পারে, বা এই সকল ক্ষেত্র থেকেও কিছু সমস্যা চলে আসতে পারে, বা এই সকল ক্ষেত্র নিয়েও কারোর সাথে কোনো মতবিরোধ তৈরি হতে পারে, অথবা ছোট বোন হোক, কোনো বন্ধু হোক, বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক, বা প্রেমিক প্রেমিকা হোক, তাদের কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ্য লক্ষ্য করা যায় মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে। তো যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এক কথায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও আদ্রা নক্ষত্রের লক্ষ্য করা যায়। এবং ছোট বোন হোক, বা কোনো বন্ধু হোক, বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, বা প্রেমিক প্রেমিকা হোক, এরকম কারো না কারোর দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ রয়েছে। এবং যারা স্কুলে চাকরি করেন, কাগজপত্রের ব্যবসার সাথে বা বই খাতার ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, জেরক্সের ব্যবসা করেন, বা বাচ্চাদের খেলাধুলার কোনো জিনিস বিক্রয় করেন, তাদের জন্য শুভ রয়েছে। যোগাযোগ সংক্রান্ত কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন, যারা শিল্পী রয়েছেন বা লেখালেখি করেন, তাদের জন্য কিন্তু বিশেষ শুভ। এবং পোস্ট অফিসের কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন, বা কোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন যারা, তাদের জন্য কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যায় যারা আদ্রা নক্ষত্র আছেন। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে, এবং আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা জমিজমা সংক্রান্ত কর্মের সাথে যুক্ত রয়েছেন, মেশিনারি কর্মের সাথে যুক্ত রয়েছেন, যন্ত্রপাতির সাথে কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, যন্ত্রপাতি নিয়ে কাজ করতে হয়, বা যাদের কারখানা রয়েছে, বা যারা অগ্নি সংক্রান্ত কর্মের সাথে কোনো যুক্ত রয়েছেন, প্রমোটিং করেন, প্রশাসনিক ডিপার্টমেন্টে চাকরি করেন, তাদের জন্য কিন্তু বিশেষ শুভ ফল একটা লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, আজকের দিনটা কিন্তু কোনো ডকুমেন্টস থেকে একটু সতর্কতার প্রয়োজন, হারিয়ে যাওয়া থেকে হোক, বা এই সকল ক্ষেত্র থেকে কোনো সমস্যা চলে আসতে পারে, অথবা কারোর ক্ষেত্রে বলবো ছোট বোন হোক, বা কোনো বন্ধু হোক, গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, বা প্রেমিক প্রেমিকা হোক, এই সকল ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সমস্যা যোগ পুনর্বসু নক্ষত্রের পাশাপাশি লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কে জায়গাটা বেশ শুভ রয়েছে। কর্মক্ষেত্রেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, এবং পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, বা কোনো মানসিক অশান্তির পরিবেশ কর্মস্থলে তৈরি হতে পারে। তবে দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, প্রপার্টি, সম্পদ বা বাড়ি গাড়ি এই সকল ক্ষেত্রগুলো বেশ শুভ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি, এবং কিছু উপহার প্রাপ্তি হোক বা কিছু অর্থ প্রাপ্তির যোগও কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বড় দিদি এরকম কারোর কাছ থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ কর্কট রাশির জন্য গোচর ফলটা মোটামুটি শুভ রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা
কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা জমি জমা সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত আছেন, প্রমোটিং করেন বা অগ্নি সংক্রান্ত কোনো কর্মের সাথে যুক্ত থাকা বলুন বা মেশিনারি কোনো কর্মের সাথে যুক্ত থাকা বা ফ্যাক্টরি আছে, এই সকল ক্ষেত্রে যারা কর্ম করেন বা প্রশাসনিক ডিপার্টমেন্টে রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ শুভ ফল লক্ষ্য করা যায় যারা পুনর্বসু নক্ষত্র আছেন। তবে পাশাপাশি পুনর্বসু নক্ষত্রের জন্য বলবো ডকুমেন্টস বা প্রমাণপত্র যে বিষয়গুলো, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। গুরুত্বপূর্ণ কাগজ থেকে কোনো সমস্যা চলে আসতে পারে বা দলিল হোক, সার্টিফিকেট হোক বা প্রমাণপত্রের অভাবে কোনো সমস্যা দেখা দিতে পারে বা কোনো চেক বা কোনো চেক বই হোক, এই সকল ক্ষেত্রের জায়গাগুলো কিন্তু একটা অসুবিধার যোগই লক্ষ্য করা যায় বা এই সকল বিষয় নিয়ে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে কারো কারো ক্ষেত্রে। এছাড়া বলবো ছোট বোন হোক বা কোনো বন্ধু হোক বা গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক বা প্রেমিক প্রেমিকা হোক, এদের দিক থেকে বা এই সকল ক্ষেত্র থেকে কিছু সমস্যা যোগ কারো কারো ক্ষেত্রে দেখা দিতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো এবং কোনো শুভ কার্য না করাই ভালো। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আজকের দিনটা চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো সম্পদ বা অ্যাসেট ক্রয় না করা বা কোথাও ইনভেস্ট না করা। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা প্রমোটিং কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন বা জমি জমা সংক্রান্ত কাজকর্ম করেন বা যন্ত্রপাতির সাথে যুক্ত কর্মের সাথে রয়েছেন বা মেশিনারি কর্মের সাথে যুক্ত রয়েছেন, ফ্যাক্টরি আছে বা কলকারখানা রয়েছে, এই সকল ক্ষেত্রে যারা কাজ করেন বা প্রশাসনিক ডিপার্টমেন্টে যারা রয়েছেন, সেই সকল ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায় বা এই সকল ক্ষেত্র থেকেও কিছু সমস্যা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে হ্যাঁ, ছোট বোন হোক, কোনো বন্ধু হোক বা গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক বা প্রেমিক প্রেমিকা হোক, এরকম কারো না কারোর দিক থেকে কিন্তু কিছু সহযোগিতা লাভের যোগও পাশাপাশি রয়েছে বা তাদের দিক থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগও পুষ্যা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আধ্যাত্মিক দিকটা আজকে শুভ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, অথবা ছোট বোন হোক বা কোনো বন্ধুরও কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। তবে আজকের দিনটা অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে বলবো পুজো অর্চনা জপ তপ এই সকল ক্ষেত্রে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে আধ্যাত্মিক কোনো বিষয় বা জ্যোতিষশাস্ত্র, তন্ত্র মন্ত্র, রেইকি এই সকল বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে বা কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার যোগও লক্ষ্য করা যায়। এছাড়া বলবো যারা প্রমোটিং কর্মের সাথে যুক্ত রয়েছেন বা জমি জমা সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা যাদের ফ্যাক্টরি আছে বা কলকারখানায় কাজ করেন, তাদের জন্য বলবো প্রশাসনিক ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদের জন্য বলবো সেই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যায় বা এই সকল ক্ষেত্র থেকেও কোনো সুযোগ সুবিধা কারো ক্ষেত্রে চলে আসতে পারে বা জমি জমা সংক্রান্ত বিষয় থেকেও আজকে একটা লাভবান হওয়ার যোগ অশ্লেষা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এছাড়া এডুকেশন বা বিদ্যার জায়গাটাই হোক বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেই প্রায় কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে বলবো অপ্রত্যাশিতভাবে
কিছু অর্থপ্রাপ্তি বা সম্পদ প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। ছোট ভাই বোন হোক বা ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তি হোক, ভ্রাতা ভগিনী হোক, কোনো প্রতিবেশী হোক, কোনো কলিগ হোক, এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ বা দূর ভ্রমণের যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ সিংহ রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু গোচর ফলটা শুভ রয়েছে, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তো সেই জন্য আজকের দিনটা কিন্তু বাধা বিঘ্নতা কিছুটা বাড়তে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু সমস্যা সামনে চলে আসতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই সকল ক্ষেত্রগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং মঘা নক্ষত্রের জন্য বলবো যে যারা বিশেষ করে প্রমোটিং সংক্রান্ত কর্মের সাথে যুক্ত রয়েছেন বা যারা জমি জমা কিনতে চলেছেন বা জমি জমা নিয়ে কোনো কথাবার্তা বলছেন বা জমি জমা সংক্রান্ত বিজনেস করেন বা যন্ত্রপাতির সাথে যুক্ত কর্মের সাথে যুক্ত রয়েছেন, মেশিনারি কাজকর্ম করেন বা অগ্নি সংক্রান্ত কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন বা প্রশাসনিক বিভাগে যারা চাকরি করেন, সেই সকল ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা ঝামেলা ঝঞ্ঝাটের যোগ লক্ষ্য করা যায় বা এই সকল ক্ষেত্র থেকে বেশ কিছু বাধা বিঘ্নতা, সমস্যা বা ঝগড়া বিবাদের যোগও এই সকল ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি বলবো যারা মঘা নক্ষত্র আছেন, ছোট বোন হোক, কোনো বন্ধু হোক, বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক বা প্রেমিক প্রেমিকা হোক, এদের কারো না কারোর কাছ থেকে কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায় বা তাদের দ্বারা কোনো উন্নতির পথও কারো কারো ক্ষেত্রে প্রশস্ত হতে পারে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। যারা জমি জমা সংক্রান্ত কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য শুভ রয়েছে, প্রমোটিং করেন তাদের জন্য শুভ রয়েছে, অগ্নি সংক্রান্ত কোনো কর্ম হোক, মেশিনারি কোনো কর্মের সাথে যুক্ত কর্ম হোক বা যারা প্রশাসনিক বিভাগে চাকরি করেন তাদের জন্য কিন্তু সেই সকল ক্ষেত্রে বিশেষ শুভ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রে বলবো গোচর ফল শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে খুব একটা শুভ নেই, তাই আজকে নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো এবং কোনো শুভ কার্য না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, সেই সকল ক্ষেত্রেও আজকের দিনটা হাত না লাগানোই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায় এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। এছাড়া উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য বলবো যারা জমি জমা সংক্রান্ত বিষয়ে সাথে যুক্ত রয়েছেন বা প্রমোটিং করেন, মেশিনারি কর্মের সাথে যুক্ত কোনো কর্ম করেন বা অগ্নি সংক্রান্ত কর্মের সাথে যুক্ত রয়েছেন বা প্রশাসনিক বিভাগে কাজ করেন, সেই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায় বা তাদের সাথে কোনো কারণে একটু মতবিরোধও তৈরি হতে পারে। বিবাহিত জাতিকাদের ক্ষেত্রে বলবো হাজবেন্ডের সাথে কোনো কারণে কিছু মতবিরোধ হতে পারে বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা তাদেরও কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এবং এর পাশাপাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য আরও একটা কথা বলবো, ছোট বোন হোক বা বন্ধু হোক, বন্ধু-বান্ধব হোক বা গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক বা প্রেমিক প্রেমিকা হোক, এদের দিক থেকেও কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা, কিছু সমস্যা যোগ চলে আসতে পারে। এই সকল ক্ষেত্রগুলো একটু সতর্ক থাকাই ভালো। বন্ধুবান্ধব থেকে হোক বা কোনো কারণে তাদের সাথে একটু মতবিরোধও তৈরি হতে পারে বা কোনো কার্যের ক্ষেত্রে এই সকল ক্ষেত্র থেকে কিছু বাধা বিঘ্নতা চলে আসার যোগও কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2।
শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ৬ই সেপ্টেম্বর থেকে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ব্যবসা কিংবা কর্মস্থলে কিছু না কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায় এবং বাধাবিঘ্নতা কিছু বাড়তে পারে। কারোর সাথে একটু কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে। তবে এই সময়টুকুর মধ্যে কিছু অর্থ প্রাপ্তির যোগ কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব কন্যা রাশির ৩টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো এবং কোনো শুভ কার্য না করাই ভালো। নতুন কোনো প্রজেক্ট আজকে আরম্ভ না করাই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, লস হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে বা তাদের কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায়, অথবা বিবাহিত জাতিকার ক্ষেত্রে হাজব্যান্ড বা স্বামীর সাথেও কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায় বা তাদেরও কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। এবং যে কোনো ডকুমেন্টস অর্থাৎ প্রমাণপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, সার্টিফিকেট, দলিল, এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে বা চেক বা ব্যাংকের চেকবুক, পাসবুক, এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে বা এগুলো হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। মোবাইল হারিয়ে যাওয়া থেকেও একটু সাবধানতার প্রয়োজন। এবং এর সাথে বলবো, যারা পোস্ট অফিসে চাকরি করেন বা যোগাযোগ সংক্রান্ত বিভাগে রয়েছেন বা যোগাযোগমূলক কর্মের সাথে যুক্ত রয়েছেন, বই খাতার দোকান রয়েছে, খেলাধুলার সামগ্রীর যারা বিজনেস করেন বাচ্চাদের, তাদের কথা বলবো। এবং যারা জেরক্সের ব্যবসা করেন বা যারা কোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা লেকচারার আছেন, শিল্পী আছেন, লেখক আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় সেই সকল ক্ষেত্রে। অথবা এমনও হতে পারে, ছোট বোন হোক বা কোনো বন্ধু হোক বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক, প্রেমিক প্রেমিকা হোক, এদের কারো না কারোর সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে বা এদের দিক থেকে কোনো কার্যের ক্ষেত্রে বাধা বিঘ্নতাও কিছু চলে আসতে পারে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উদ্বিগ্নতা বা মানসিক অস্থিরতা বা চঞ্চলতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য হয়তো মনের মধ্যে চলে আসতে পারে। সেই সকল ক্ষেত্রে একটা পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দিতে পারলেই ভালো হয়। তবে হ্যাঁ, হস্তা নক্ষত্রের জন্য যেটা বলবো, যারা জমি জমা সংক্রান্ত বিজনেসের সাথে যুক্ত রয়েছেন বা প্রমোটিং করেন বা যন্ত্রপাতি নিয়ে যারা কাজকর্ম করেন বা মেশিনারি কর্মের সাথে যুক্ত রয়েছেন, কলকারখানায় কাজ করেন বা অগ্নি সংক্রান্ত কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন, প্রশাসনিক ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য শুভ। এই সকল ক্ষেত্র থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং ছোট বোন হোক বা ছোট মেয়ে হোক, কোনো বন্ধু হোক বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা প্রেমিক প্রেমিকা হোক, এদের কারো না কারোর দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় বা তাদের দিক থেকে কোনো উন্নতির পথও প্রশস্ত হতে পারে যারা হস্তা নক্ষত্র আছেন। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, দিনটা আজকে একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কর্মের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাওয়া বা অস্থিরতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসা বা কোনো কারণে মনের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং
পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। তবে কারো কারো ক্ষেত্রে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিরও কারো মানে কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। অথবা বিবাহিত জাতিকাদের ক্ষেত্রে বলবো, তাদের কারো কারোর হাজবেন্ডেরও কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো, চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে ছোট বোন হোক বা ছোট মেয়ে হোক, কোনো বন্ধু হোক বা গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক, প্রেমিক প্রেমিকা হোক, এদের কারো না কারোর সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। বা কোনো ডকুমেন্টস সংক্রান্ত বিষয় থেকে প্রমাণপত্র, আই কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড বা ব্যাংকের চেক বই বা পাসবই, যে কোনো ডকুমেন্ট যেগুলো রয়েছে আমাদের, যে কোনো প্রমাণপত্র, কাগজপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, এই সকল ক্ষেত্রে কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায়। অথবা যারা জেরক্সের ব্যবসা করেন বা পোস্ট অফিসে কোনো কার্যের সাথে যুক্ত রয়েছেন, যোগাযোগমূলক কর্মের সাথে যুক্ত রয়েছেন, বা বাচ্চাদের খেলাধুলার দোকান রয়েছে, কোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই সকল ক্ষেত্রেও কিন্তু, বা স্কুলে যারা চাকরি করেন, সেই সকল ক্ষেত্রেও বেশ কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায়। যারা চিত্রা নক্ষত্র আছেন, কিছু বাধা বিঘ্নতা সমস্যা সেই সকল ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কারো কারোর ক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্নতা চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা মোটামুটি একটা ওভারঅল ফলাফল। এবার 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ তুলা রাশির জন্য গোচর ফলটা কিন্তু শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে, সেই অনুযায়ী কিন্তু প্রাপ্তির যোগও রয়েছে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু মানসিক অস্থিরতা সৃষ্টি হওয়া বা চঞ্চলতা বৃদ্ধি পাওয়া বা উদ্বেগ, উৎকণ্ঠা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়তো খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দিতে পারলেই ভালো হয়। তবে শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বিবাহিত জাতিকার ক্ষেত্রে বলবো, তাদের কারো কারো ক্ষেত্রে হাজব্যান্ডেরও শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। এবং এর পাশাপাশি বলবো, যে কোনো প্রমাণপত্র, যেমন আই কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের চেকবুক হতে পারে, কাগজপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, ব্যাংকের পাসবুক হোক, চেক বই হোক, এই সকল ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। বা যারা পোস্ট অফিসে চাকরি করেন বা ক্ল্যারিক্যাল ডিপার্টমেন্টে রয়েছেন, স্কুলে চাকরি করেন বা যোগাযোগ সংক্রান্ত কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন, বাচ্চাদের খেলনার ব্যবসা করেন বা জেরক্সের ব্যবসা করেন বা বই খাতার দোকানের ব্যবসা করেন, এই সকল ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ কিন্তু লক্ষ্য করা যায়। অথবা ছোট বোন হোক বা ছোট মেয়ে হোক বা কোনো বন্ধু হোক বা গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক বা প্রেমিক প্রেমিকা হোক, তাদের কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই সকল ক্ষেত্রগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, এক কথায় বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা প্রমোটিংয়ের ব্যবসা করেন বা জমিজমা সংক্রান্ত ব্যবসা করেন বা মেশিনারি কর্মের সাথে যুক্ত রয়েছেন, অগ্নি সংক্রান্ত কর্মের সাথে যুক্ত রয়েছেন বা যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন, তাদের জন্য, যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন তাদের জন্য ওই সমস্ত জায়গাগুলো বেশ শুভ রয়েছে। বা সেই সকল ক্ষেত্র থেকে কিছু না কিছু উন্নতির পথও লক্ষ্য করা যায় স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে। এছাড়া ছোট মেয়ে হোক বা ছোট বোন হোক, কোনো বন্ধু হোক বা গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক বা প্রেমিক প্রেমিকা, এরকম কারো না কারোর দিক থেকেও কিন্তু কোনো না কোনো
একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে রয়েছে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারোর ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ। এর পাশাপাশি বলবো বিশাখা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো যারা প্রমোটিং সংক্রান্ত কর্মের সাথে রয়েছেন, জমি জমা সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য শুভ রয়েছে। যারা অগ্নি সংক্রান্ত কোনো কর্মের সাথে যুক্ত আছেন বা যন্ত্রপাতি নিয়ে কোনো কাজকর্ম করেন বা কলকারখানা আছে বা যারা কলকারখানায় চাকরি করেন তাদের জন্য, যারা প্রশাসনিক বিভাগে চাকরি করেন সেই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যায়। তথাপি বিশাখা নক্ষত্রের জন্য বলবো ছোট বোন হোক, ছোট মেয়ে হোক বা কোনো বন্ধু হোক বা কোনো গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক বা প্রেমিক প্রেমিকা, এই সকল ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তাদের দিক থেকে কোনো না কোনো সমস্যা চলে আসতে পারে বা তাদের সাথে কোনো কারণে একটা মতবিরোধ তৈরি হওয়ার যোগ বিশাখা নক্ষত্রেরও লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাও বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ কিছু অমনোযোগিতার ভাব লক্ষ্য করা যায় বা কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্মের দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে বা ব্যবসা বা কর্ম এই সকল ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। মানসিক চঞ্চলতা কিছু বৃদ্ধি পেতে পারে, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। তবে কারো কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার বা দূর ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এর পাশাপাশি বলবো যারা প্রমোটিং সংক্রান্ত কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন বা জমি জমা সংক্রান্ত কর্মের সাথে যুক্ত রয়েছেন, যন্ত্রপাতি নিয়ে কাজকর্মর সাথে কোনো যুক্ত রয়েছেন বা যাদের কলকারখানা আছে বা কলকারখানায় চাকরি করেন বা মেশিনারি কর্মের সাথে কোনো যুক্ত রয়েছেন, অগ্নি সংক্রান্ত কর্মের সাথে যুক্ত যারা রয়েছেন তাদের জন্য শুভ, এবং যারা প্রশাসনিক বিভাগে চাকরি করেন সেই সকল ক্ষেত্রেও একটা শুভ ফল লক্ষ্য করা যায় বা সেই সকল ক্ষেত্র থেকে কোনো সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে কোনো ডকুমেন্ট সংক্রান্ত বিষয় থেকে কোনো সমস্যা চলে আসতে পারে, যেমন আই কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এই সকল ক্ষেত্র থেকে হোক বা ব্যাংকের পাসবুক হোক, চেক হোক, এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কোনো ডকুমেন্টস থেকে বা মূল্যবান কাগজপত্র থেকে কিছু সমস্যা বা দলিল হোক, যারা পোস্ট অফিসে চাকরি করেন বা স্কুলে চাকরি করেন, ক্ল্যারিক্যাল ডিপার্টমেন্টে রয়েছেন, কোর্টের সাথে যুক্ত কোনো কর্মের সাথে রয়েছেন বা যারা লেকচারার আছেন, শিল্পী আছেন, লেখক আছেন, তাদের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। মানে এই সকল ক্ষেত্র থেকে কিছু সমস্যা যোগ কারো কারো ক্ষেত্রে দেখা দিতে পারে। অথবা ছোট বোন হোক বা ছোট মেয়ে হোক বা কোনো বন্ধু হোক বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক বা প্রেমিক প্রেমিকা হোক, এই সকল ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে যারা অনুরাধা নক্ষত্র আছেন। তো যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আজকের দিনটা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, বাধাবিঘ্নতার মধ্য থেকেই এগুলো হবে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, অথবা ছোট বোন বা ছোট মেয়ে এরকম কারোরও কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। তবে কারো কারো ক্ষেত্রে আজকের দিনটা পুজো অর্চনা, জপ তপ এই সকল ক্ষেত্রে মন কিছুটা আকৃষ্ট হতে পারে বা কারোর সাথে ধর্মীয় কোনো বিষয় বা আধ্যাত্মিক কোনো বিষয় বা জ্যোতিষশাস্ত্র, তন্ত্র মন্ত্র এই সকল বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে।
বা কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ বলুন বা ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া বলুন, এগুলোও কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো জমি জমা সংক্রান্ত কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন, প্রমোটিং করেন বা যন্ত্রপাতি নিয়ে যারা কাজকর্ম করেন বা মেশিনারি কর্মের সাথে যুক্ত রয়েছেন, কলকারখানা রয়েছে বা কলকারখানায় কাজ করেন বা প্রশাসনিক বিভাগে চাকরি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই সেই সকল ক্ষেত্রে লক্ষ্য করা যায় যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বা আর্থিক ক্ষেত্রের জায়গাটা বা এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। রানিং রোজগার, অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু এরকম কারো না কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারোর গৃহে অতিথি সমাগমের যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ ধনুরাশির জন্য গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক ফলাফলগুলো, মানে ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা মূলা নক্ষত্র আছেন ধনুরাশির, গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় কিছু বাধাবিঘ্নতা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় নাও হয়ে উঠতে পারে, কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, মূলা নক্ষত্রের বাধাবিঘ্নতা থাকলেও কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। এছাড়া বলবো যারা জমি জমা সংক্রান্ত কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন বা প্রমোটিং করেন, তাদের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বা এই সকল ক্ষেত্রে বেশ কিছু সমস্যা চলে আসতে পারে। বা যারা যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন, কারখানা আছেন বা মেশিনারি কর্মের সাথে যুক্ত রয়েছেন, প্রশাসনিক বিভাগে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু খুব একটা শুভ নয়। মানে সেই সকল ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা বা ঝগড়া বিবাদ এগুলো কিছু না কিছু লক্ষ্য করা যায় মূলা নক্ষত্রের ক্ষেত্রে। তবে হ্যাঁ, ছোট মেয়ে হোক বা ছোট বোন হোক বা কোনো বন্ধু হোক বা গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক বা প্রেমিক প্রেমিকা হোক, তাদের কারো না কারোর কাছ থেকে কোনো দিক থেকে আবার একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা তাদের দ্বারা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে কারো কারো ক্ষেত্রে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন, তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। ছোট ভাই বা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে সহযোগিতা লাভের যোগ রয়েছে। বিবাহিত জাতিকার ক্ষেত্রে বলবো তাদের স্বামী বা হাজবেন্ড থেকেও কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং যারা জমি জমা সংক্রান্ত ব্যবসা করেন বা প্রমোটিং সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বা যারা মেশিনারি বা যন্ত্রপাতি নিয়ে যারা কাজকর্ম করেন, কলকারখানা আছে বা অগ্নি সংক্রান্ত কোনো কর্মের সাথে যুক্ত রয়েছে, যাতে অগ্নির সংযোগ রয়েছে, বা প্রশাসনিক বিভাগে যারা চাকরি করেন, সেই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে ছোট মেয়ে হোক বা ছোট বোন হোক, কোনো বন্ধু হোক বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক বা প্রেমিক প্রেমিকা হোক, এদের দিক থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক বা পুরনো কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। এছাড়া বলবো ছোট ভাই বা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তি, এদের সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে বা তাদের কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। যারা
বিবাহিত জাতিকা আছেন তাদের কারো কারো ক্ষেত্রে বলবো হাজবেন্ডের সাথে কোনো কারণে একটু মতবিরোধ হতে পারে, বা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা তাদের কিছু সমস্যা যোগও লক্ষ্য করা যায়। কর্মের ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এবং যারা বিশেষ করে জমিজমা সংক্রান্ত ব্যবসা করেন, বা প্রমোটিং লাইনে রয়েছেন, বা প্রমোটিং সংক্রান্ত কর্মের সাথে রয়েছেন, প্রশাসনিক বিভাগে রয়েছেন, এই সকল ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায়। যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন, মেশিনারি কর্মের সাথে যুক্ত রয়েছেন, সেই সকল ক্ষেত্র থেকেও কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায় যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা নাম্বার 2 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা, বা আর্থিক ক্ষেত্রের জায়গাটা, বা এডুকেশনের জায়গাটা, বা প্রেমজ সম্পর্কের জায়গাটা, বা কর্মক্ষেত্রের জায়গাটা, বা দাম্পত্য জীবনের জায়গাটা, প্রায় সকল ক্ষেত্রেই কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। কিন্তু 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ পরিবর্তনের যোগ চলে আসতে পারে, বা কর্ম পরিবর্তন হতে পারে এই সময়ের মধ্যে, বা কর্ম পরিবর্তনে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। অর্থাৎ মকর রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্ট যেহেতু শুভ নেই, তাই আজকের দিনটা শুভ কোনো কাজ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট আজকের দিনটা আরম্ভ না করাই ভালো। এবং পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা ঝামেলা ঝঞ্ঝাট চলে আসতে পারে, বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে হয়তো কোথাও ভ্রমণ হতে পারে। এছাড়া পাশাপাশি বলবো, ছোট ভাই বা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির থেকে কিছু সমস্যা দেখা দিতে পারে, বা তাদের সাথে কোনো কারণে মতবিরোধ হতে পারে, বা জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে হোক, বা জমিজমা সংক্রান্ত কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন, প্রমোটিং করেন, বা মেশিনারি কর্মের সাথে যুক্ত রয়েছেন, বা যন্ত্রপাতি নিয়ে কাজ করতে হয় এরকম কর্মের সাথে যুক্ত রয়েছেন, বা অগ্নি সংক্রান্ত কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন, প্রশাসনিক বিভাগে রয়েছেন, সেই সকল ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা যোগ লক্ষ্য করা যায়, বা এই সকল ক্ষেত্র থেকেও কিছু না কিছু সমস্যা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এবং এর সাথে সাথে বলবো যে উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে ছোট বোন হোক, বা কোনো বন্ধু হোক, বা গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, প্রেমিক প্রেমিকা হোক, এই সকল ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তাদের কারণে বা তাদের ক্ষেত্র থেকে আপনার কোনো কার্যের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, বা তাদের ক্ষেত্র থেকেও কিছু সমস্যা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বা যারা পোস্ট অফিসে চাকরি করেন, বা ক্লারিক্যাল ডিপার্টমেন্টে রয়েছেন, কোর্টের কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, যারা জেরক্সের ব্যবসা করেন, বাচ্চাদের খেলাধুলার জিনিস বিক্রয় করেন, বা বই খাতা বিক্রি করেন, জেরক্সের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, বা প্রিন্টিং করেন, এবং বলবো যারা লেকচারার আছেন, শিক্ষক আছেন, বা শিল্পী আছেন, লেখক আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এবং কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তার পাশাপাশি বলবো, যারা জমিজমা সংক্রান্ত কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন, প্রমোটিং করেন, এই সকল ক্ষেত্র থেকে একটা লাভবান হওয়ার যোগ রয়েছে। যন্ত্রপাতি নিয়ে যারা কাজকর্ম করেন, বা মেশিনারি কর্মের সাথে যুক্ত রয়েছেন, বা যে কর্মের সাথে অগ্নির সংযোগ রয়েছে সেই কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন, বা প্রশাসনিক বিভাগে যারা চাকরি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে। এবং এর পাশাপাশি বলবো, আজকের দিনটা কারো কারো ক্ষেত্রে পুজো অর্চনা, জপ তপ, মন্ত্র তন্ত্র, এই সকল ক্ষেত্রে মন কিছুটা আকৃষ্ট হতে পারে, বা এই সকল বিষয়ে কারোর সাথে কোনো কথাবার্তা হতে পারে, বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগদান করা বলুন, বা কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রে বলবো, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে।
দিনটা আজকে একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতার সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্রেও কারো কারোর কোথাও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। ছোট ভাই বা ভাতৃস্থানীয় কেউ হতে পারে, বা বিবাহিত জাতিকার ক্ষেত্রে কারো কারোর ক্ষেত্রে হতে পারে তাদের হাজবেন্ড বা স্বামীর শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। যে কোনো ডকুমেন্টস বা প্রমাণপত্র বা গুরুত্বপূর্ণ কাগজ বা সার্টিফিকেট বা ব্যাংকের পাসবুক, চেকবুক এই সকল ক্ষেত্রেও কিছু সমস্যা কারো ক্ষেত্রে চলে আসতে পারে, অথবা ছোট বোন হোক, ছোট মেয়ে হোক, কোনো বন্ধু হোক, গার্লফ্রেন্ড হোক, বন্ধু হোক, বা বয়ফ্রেন্ড হোক, বা প্রেমিক প্রেমিকা হোক, এদের কারো না কারোর সাথে কিন্তু কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, বা এই সকল ক্ষেত্র থেকেও কিছু সমস্যা সৃষ্টি হতে পারে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন। সুতরাং সেই সকল ক্ষেত্রগুলো একটু খেয়াল রাখতে পারলেই ভালো হয়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশন বা বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা অমনোযোগিতার ভাব লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, বা কর্মস্থলে কারোর সাথে কোনো কারণে একটু মতবিরোধও তৈরি হতে পারে। তবে দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারোর ক্ষেত্রে দূর ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে, বা দূর ভ্রমণ হতে পারে, বা তীর্থ ভ্রমণের যোগও লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির সহায়তা লাভ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জন্য জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে মনের মধ্যে কিছু না কিছু ডিপ্রেশন বা হতাশা, চিন্তা এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে, অথবা শত্রু চিন্তা বৃদ্ধি পাওয়া এগুলো কিছু মনের মধ্যে আসতে পারে। সুতরাং এই সকল ক্ষেত্রগুলোতে একটু পজিটিভ চিন্তাভাবনা বাড়াতে পারলেই সবথেকে ভালো হয়। অর্থাৎ কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, মনের মধ্যে কিছু চিন্তা বা ডিপ্রেশন, হতাশা কিছু চলে আসতে পারে। পজিটিভ ভাবনাগুলোকে একটু বাড়াতে হবে। কর্মক্ষেত্রেই হোক বা ব্যবসার ক্ষেত্রেই হোক, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। ছোট ভাই হোক বা ভাতৃস্থানীয় কেউ হোক, বা যারা বিবাহিত জাতিকা আছেন তাদের কারো কারো ক্ষেত্রে হাজবেন্ড বা স্বামীর শরীরটাও খুব একটা ভালো নাও যেতে পারে। এর পাশাপাশি বলবো, কোনো প্রমাণপত্রের বিষয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে। আই কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যাই বলি না কেন, যে কোনো প্রমাণপত্র হোক, সার্টিফিকেট হোক, ব্যাংকের বই হোক, পাসবুক হোক, চেক বুক হোক বা চেক হোক, এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। বা যারা ক্লারিক্যাল ডিপার্টমেন্টে চাকরি করেন, বা পোস্ট অফিসের সাথে যুক্ত রয়েছেন, বা কোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা প্রিন্টের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, ছাপাখানা রয়েছে, বা জেরক্সের ব্যবসা করেন, বা বই খাতার ব্যবসা করেন, বাচ্চাদের খেলনার ব্যবসা খেলাধুলার সরঞ্জামের ব্যবসা করেন, সেই সকল ক্ষেত্রে কিন্তু একটু সমস্যাযোগ লক্ষ্য করা যায়। যারা এই সকল ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যাযোগ বা বাধাবিঘ্নতা চলে আসতে পারে, বা এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। বা যারা স্কুলে চাকরি করেন, লেকচারার আছেন, শিল্পী আছেন, লেখক আছেন, তাদেরও কারো কারোর ক্ষেত্রে কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায় যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন। তো যারা শতবিশা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে কারো না কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা জমি জমা সংক্রান্ত বিজনেস করেন তাদের জন্য শুভ রয়েছে। প্রমোটিং যারা করেন তাদের জন্য শুভ রয়েছে। বা যন্ত্রপাতি নিয়ে কাজকর্মের সাথে কোনো যুক্ত রয়েছেন যারা, বা মেশিনারি
কাজের সাথে যুক্ত রয়েছেন বা অগ্নি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বা প্রশাসনিক বিভাগে যুক্ত রয়েছেন কাজকর্মের সাথে, তাদের জন্য শুভ বা এই সকল ক্ষেত্র থেকেও কোনো না কোনো সহযোগিতা লাভের যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং ছোট মেয়ে হোক বা ছোট বোন হোক, কোনো বন্ধু হোক বা গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক বা প্রেমিক প্রেমিকা হোক, তাদের দিক থেকেও কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় বা তাদের দিক থেকেও কারো কারো ক্ষেত্রে কিছুটা উন্নতির পথও প্রশস্ত হতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেও লক্ষ্য করা যায়। তবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য বলবো, যারা মেশিনারি কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন, কলকারখানার কর্মের সাথে যুক্ত রয়েছেন বা কলকারখানায় চাকরি করেন বা কাজ করেন বা যন্ত্রপাতি নিয়ে কাজ করতে হয় এরকম কর্মের সাথে যুক্ত রয়েছেন বা অগ্নি সংক্রান্ত কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন বা প্রশাসনিক বিভাগে যারা রয়েছেন, এই সকল ক্ষেত্রগুলো বেশ শুভই লক্ষ্য করা যায় বা এই সকল ক্ষেত্র থেকে কিছু সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে এর পাশাপাশি এটাও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে ছোট মেয়ের সাথে হোক, ছোট বোনের সাথে হোক বা কোনো বন্ধুর সাথে হোক বা গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক বা প্রেমিক প্রেমিকা হোক, এদের কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা এদের থেকে কিছু সমস্যা যোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে বা তাদের সাথে একটা ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। এবার 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়বে, পরিশ্রম বৃদ্ধি পাবে, হয়রানি ছোটাছুটি এগুলো বৃদ্ধি পাবে। এই সময়টুকু চেষ্টা করবেন কোথাও ইনভেস্ট না করা, কোনো অ্যাসেট না কেনা, কাউকে কোনো কথা না দেওয়া, যে কোনো ঝামেলা বিবাদ বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। অর্থাৎ মীন রাশির জন্য গোচর ফলটা এই সময়টুকু শুভ নয়, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেন করার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে বলবো, যারা প্রমোটিং কর্মের সাথে কোনো যুক্ত রয়েছেন বা জমিজমা সংক্রান্ত কর্মের সাথে যুক্ত রয়েছেন বা যন্ত্রপাতি নিয়ে কোনো কাজ করতে হয় এরকম কোনো কর্ম হোক বা মেশিনারি কর্মের সাথে যুক্ত বা অগ্নি সংক্রান্ত কর্মের সাথে যুক্ত বা কলকারখানা যারা কাজ করেন বা যাদের কারখানা আছে তাদের জন্য কিন্তু শুভ রয়েছে বা সেই সকল ক্ষেত্রে শুভ রয়েছে। অথবা যারা প্রশাসনিক বিভাগে কাজ করেন তাদের জন্য শুভ রয়েছে বা এই সকল ক্ষেত্র থেকেও কিছু না কিছু সুযোগ সুবিধা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে ছোট বোন হোক বা ছোট মেয়ে হোক বা কোনো বন্ধু হোক, গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক বা প্রেমিক প্রেমিকা হোক, তাদের কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা তাদের দিক থেকে কিছু সমস্যাও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, বাধাবিঘ্নতা চলে আসতে পারে বা আপনার কোনো কার্যের ক্ষেত্রে তাদের দিক থেকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে এবং তাদের সাথে কোনো না কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তো যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, বিশেষ করে আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শুভ কার্য আজকের দিনটা এড়িয়ে চলাই উচিত।
আজকের দিনটা চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো অ্যাসেট না কেনা, কোথাও ইনভেস্ট না করা। কলহ বিবাদ বা যে কোনো ঝগড়া বিবাদ, ঝামেলা ঝঞ্ঝাট অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয়টা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যারা জমি জমা সংক্রান্ত কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন বা প্রমোটিং করেন বা যন্ত্রপাতি নিয়ে কাজ করতে হয় এরকম কর্মের সাথে যুক্ত রয়েছেন বা অগ্নি সংক্রান্ত কর্মের সাথে যুক্ত রয়েছেন বা কলকারখানার সাথে যুক্ত রয়েছেন বা যাদের কলকারখানা আছে, সেই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। বা প্রশাসনিক ক্ষেত্রে রয়েছেন, সেই সকল ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে ছোট বোন হোক বা ছোট মেয়ে হোক বা কোনো বন্ধু হোক বা বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক বা প্রেমিক প্রেমিকা হোক, এরকম কারো না কারোর কাছ থেকে কিন্তু আবার কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় বা এদের কারোর থেকেও কিছু অর্থ প্রাপ্তির যোগও কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে, তবে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে এর পাশাপাশি বলবো রেবতী নক্ষত্রের যারা জমিজমা সংক্রান্ত কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন বা প্রমোটিং করেন বা যন্ত্রপাতি নিয়ে কাজ করতে হয় এরকম কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন বা মেশিনারি কর্মের সাথে যুক্ত রয়েছেন, কলকারখানায় যারা কাজ করেন বা যাদের কারখানা আছে তাদের জন্য শুভ রয়েছে, সেই সকল ক্ষেত্রগুলো শুভ রয়েছে বা সেই সকল ক্ষেত্র থেকে কোনো সহযোগিতা লাভের যোগ রয়েছে বা প্রশাসনিক বিভাগে যারা চাকরি করেন সেই সকল ক্ষেত্র শুভ রয়েছে। এবং কারো কারো ক্ষেত্রে আজকের দিনটা পুজো অর্চনা, জপ তপ এই সকল ক্ষেত্রে মন কিছুটা আকৃষ্ট হতে পারে, অথবা কারোর সাথে ঠাকুর দেবতার কোনো বিষয় হোক বা আধ্যাত্মিক বিষয় হোক বা তন্ত্র মন্ত্র জ্যোতিষশাস্ত্র নিয়ে কোনো কথাবার্তা হতে পারে। কারোর ক্ষেত্রে বলবো মন্দিরে কোনো পুজো দেওয়ার যোগ লক্ষ্য করা যায় বা ধর্মীয় কোনো অনুষ্ঠানেও যোগদান করার যোগ রেবতী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে রেবতী নক্ষত্রের ক্ষেত্রে বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। কারো কারো ক্ষেত্রে ছোট বোন বা ছোট মেয়ে এদেরও কারোর কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায় যারা রেবতী নক্ষত্র আছেন। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহু কালটা রয়েছে সকাল 10টা 2 মিনিট থেকে বেলা 11টা 34 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তেও অনেকে শুভ কর্ম করে থাকেন, সেই সময়টা রয়েছে বেলা 11টা 17 থেকে দুপুর 12টা 10 মিনিট পর্যন্ত। অমৃত যোগটা একটু রাত্রের দিকে রয়েছে 2:37 AM থেকে শেষ রাত্রি মানে 4:26 AM পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই আছে 5টা 21 থেকে সন্ধে 7টা 1 মিনিট পর্যন্ত। এই সময় যদি শঙ্খধ্বনি করা যায় বা উলুধ্বনি করা যায়, ঘণ্টা বাদ্য করা যায়, আরতি করা যায়, কর্পূর দিয়ে আরতি করা যায়, ধূপধুনো দেখানো যায় বা মেডিটেশন করা হয় বা ইষ্টমন্ত্র জপ, গুরুমন্ত্র জপ করা হয়, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাধা বিঘ্নতাও ধীরে ধীরে দূর হয়, এমনকি বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। যদি কর্মের কারণে আমরা বাইরেও থাকি, অন্তত এই সময়টুকু নিজেদের ইষ্টমন্ত্র গুরুমন্ত্র মনে মনেও কিছুটা সময় জপ করতে পারি, তাহলেও কিন্তু বিশেষ শুভ ফল লাভ হয়ে থাকে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6টা 56 থেকে সকাল 10টা 2 মিনিট পর্যন্ত, তারপরে রয়েছে বেলা 11টা 34 থেকে দুপুর 1টা 7 মিনিট পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রির 8টা 39 থেকে রাত্রির 10টা 7 মিনিট পর্যন্ত। অশুভ সময় রয়েছে সকাল 10টা 2 থেকে বেলা 11টা 34 মিনিট পর্যন্ত, তারপরে রয়েছে দুপুর 1টা 7 থেকে বিকেল 4টে 12 মিনিট পর্যন্ত, তারপরে রয়েছে বিকেল 5টা 44 মিনিট থেকে রাত্রির 8টা 39 মিনিট পর্যন্ত। এর সাথে পারলে এটাও একটু দেখে নেবেন পঞ্জিকা থেকে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা, কারণ এই সকল সময় শুভ কার্য না করাই ভালো। এরপরে চলে আসি প্রতিকারে। আজকের দিনটা স্কাই কালার বা আকাশি রঙটাকে ব্যবহার করতে পারেন।
বা লাল রঙটাকেও ব্যবহার করতে পারেন। এই সব রঙের একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য বা বস্ত্রও ব্যবহার করতে পারেন। আজকের দিনটা যাদের সম্ভব হবে, মানে যদি সম্ভব হয়, স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে, যদি মা দুর্গার কোনো ছবি থাকে বা মূর্তি থাকে, তার সামনে আপনারা সাধ্য মতন মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন, বা দুর্গা মায়ের কবচম পাঠ করতে পারেন, মা দুর্গা স্তোত্রম পাঠ করতে পারেন, মা দুর্গার ছবিতে বা মূর্তিতে একটু কর্পূর দিয়ে আরতি করতে পারেন, অথবা ধূপ দ্বীপ দেখাতে পারেন। এবং যদি সম্ভব হয় কোনো মন্দিরে, দেবী মায়ের মন্দিরে, কালী মার মন্দির হতে পারে, দুর্গা মন্দির হতে পারে, বা দেবী মায়ের মন্দিরে একটু কর্পূর হতে পারে, বা সুগন্ধি ফুলের মালা হতে পারে, বা সুগন্ধি ধূপকাঠি হতে পারে, কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে প্রদান করতে পারেন। আর আজকের দিনটা একটা জিনিস খেয়াল রাখতে পারলে ভালো হয়, আজকের দিনটা কোনো নারীর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই সব থেকে ভালো হয়। এগুলো মেনে চললে সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যায়। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।